জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর যে আমাদের দয়া করেন, আমরা অনেক সময় তা বুঝতে পারি না। কি করলে বোঝা যাবে? তিনি করেন, আমরাও করি। তার করার সুরে সুরে মিলিয়ে যদি আমি সেবা করি তার, তখন তার মঙ্গলটা বুঝতে পারি। আমার প্রবৃত্তিগুলি আছে তার সেবার জন্য। এই প্রবৃত্তিগুলি দিয়ে যখন আমি তার সেবা করি, তখন মঙ্গলের অধিকারী হই। আর তা যদি আমার নিজের কাজে, নিজের সেবার কাজে লাগাই প্রবৃত্তিগুলোকে, তখনই আমরা ঠকে যাই। ভগবান মাঝে মাঝে আসেন মানুষের মূর্তি ধরে। এসে কি করেন? গোবর্ধন ধারণ করেন। গোবর্ধন কথার অর্থ কি? গো মানে শুধু গরু তা নয়, গো মানে মানুষও হয়। আমাদের মতো এক একটা মানুষকে তিনি এইরকম এক একটা পাহাড় স্বরূপ এত বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের সুগম সুপথে চালনা করেন, উন্নতির পথে, বর্ধনার পথে। তাই তিনি পাহাড় স্বরূপ এক একটি মানুষের সব দায়িত্ব গ্রহণ করেন, উদ্ধার করেন, ত্রাণ করেন। তাই তিনি গোবর্ধনধারী। আচ্ছা, জ্যোতিষশাস্ত্র আমরা মানব না মানব না? ঠাকুর এই সম্বন্ধে অনেক কথা বলেছেন। জ্যোতিষ ধরে করতে যে যায়, বাঁচা বাড়ার কিস্তিমাত হয়েই থাকে ধূলিসাৎ। আবার বলছেন, সঠিক জ্যোতিষশাস্ত্র নির্ণয় যদি করতে পারে, তবে অনেকটা সুগম হয়। সব ক্ষেত্রেই তা নয়। যারা যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার করে, এমনিতেই হাজারো গ্রহ খারাপ থাকলেও কিং কুর্বন্তী গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু। গুরু যদি সহায় থাকে আর সমস্ত গ্রহ যদি বিরুদ্ধে থাকে, তবুও কিছু করতে পারে না। তাই ধর্মই মানো, আর ধর্মের মধ্যে জ্যোতিষ কতটা দরকার সেটা মানবে কি করে? ধর্ম মানেই ধারণ করা, পালন করা, পোষণ করা। আর ধর্ম মানতে গেলে প্রথমেই সুকেন্দ্রিক হতে হবে। তুমি লোককে যেমন করে সুপথে ধারণ করতে পারো, তাই তোমার ধর্ম হয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে। আধ্যাত্মিকতাও তাই। এই যে ঈশ্বর বলো, ঈশ্বরের কাছে ঈশিত্ব, ঈশী শক্তি, ঐশী শক্তি বিরাজমান। তার মানেই ঈশিত্ব মানে আধিপত্য। আধিপত্যের মধ্যে আছে ধা যুক্ত পা, অর্থাৎ ধারণ ও পালন। তুমি যাকে যেমন ভাবে ধারণ করবে, পালন করবে, রক্ষণ করবে, তার উপর তোমার আধিপত্যও তেমনতর গজাবে। এই পালনটা কি? নিজেকে পালন করা। নিজেকে নিজে যেমন করে ধরি, পালন করি, পরিবেশন করি, তেমনি করে তোমার সৌভাগ্য লক্ষ্মী দেখা দেবেন। আমার নিজের সত্তাকে ধরতে গেলেই আমার পরিবেশকে ধরা লাগে, আর পরিবেশকে পোষণ না দিলে আমি আর বাঁচব না। আর অসৎ হয়ে এই খারাপ পালনের, ধারণ পালনের যদি ব্যত্যয়ী চলনে চলি, তখন আমার সত্তাকে ভেঙে দেয়। তা আর নিরোধ করা যায় না। আমাদের ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে চলা লাগবে। ইষ্ট মানে কল্যাণ। ইষ্ট পথে চলতে হবে। আর সদ্গুরুই হচ্ছে একমাত্র আমাদের জীবনের ইষ্ট দেবতা, ভাগ্য দেবতা, কল্যাণের প্রতীক। গণেশের গজমুণ্ডের তাৎপর্য কি?
শ্রী শ্রী ঠাকুর বললেন, গণেশের গজমুণ্ড আমরা দেখতে পাই। তার তাৎপর্য হচ্ছে গজমুণ্ড মানে গজের মতো মুন্ড, অর্থাৎ বিগ ব্রেন, বিরাট মস্তিষ্ক। গণপতি মানে জনগণের পতি বা পালক। এই বিরাট মস্তিষ্ক না হলে তিনি গণপতি হতে পারবেন না। গণেশের ধ্যানে আছে একদন্তং মহাকায়ং। একদন্ত মানে এক মানে কি, আর দন্ত মানে কি। অভিধান বা ডিকশনারি খুলে দেখা গেল এক মানে হচ্ছে প্রধান, শ্রেষ্ঠ, অদ্বিতীয় এই ধরার বুকে, আর দন্ত মানে হচ্ছে দমনকর্তা। তাহলে একদন্ত মানে কি? একমাত্র দমনকর্তা। আবার গণেশের দুহাত না চার হাত? এর মানে কি? তিনি চারদিকেই তার হাত থাকে। আর মুশিক তার বাহন। মুশিক হলো খল প্রকৃতির। এই খল প্রকৃতি সম্পূর্ণ মানুষদিকে তিনি কন্ট্রোল করতে পারেন। তিনি হচ্ছেন একদন্ত গজামুণ্ডের সিদ্ধিদাতা গণেশ। কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে পার্থক্য কোথায়? শ্রী ঠাকুর বললেন, কৃষ্টি মানে হলো কর্ষণ, যে চাষ করে। আমরা শুনেছি একটি গানে, এই মানব জমিন রইল পতিত, চাষ করলে ফলতো সোনা। আর কৃষি করতে করতে সংস্কৃতি আসে, অর্থাৎ নাম, ধ্যান, আরাধনা। এই করতে করতে নিজের দোষগুলো বাদ দিতে দিতে উৎকৃষ্ট ফসল উৎপন্ন হয়। তখন এর পূর্ব সংস্কৃতি চেঞ্জ হয়ে যায় এবং নতুন সংস্কার অ্যাডপ্ট করে। তাই হয়ে ওঠে সংস্কার সম্পূর্ণ। ব্রহ্মবিদ বা ব্রহ্মর্ষি কি? একজন ব্রহ্মজ্ঞান ও ব্রহ্মর্ষি বিশিষ্ট, এই দুজনের মধ্যে মিল কোথায়? ব্রহ্ম মানে আমরা ধরে নিই একটা আলো বা জ্যোতি, তা কিন্তু নয়। বৃদ্ধির আনাজ কানাজ দিয়ে যিনি যত জানেন, তিনি ততখানি ব্রহ্মবিদ বা ব্রহ্মর্ষি। আর বশিষ্ঠ তিনি এই আনাজ কানাজগুলি জানতে গেলে পরেই, যতক্ষণ পর্যন্ত তাত্ত্বিক চলনের ভেতর দিয়ে আমি প্রত্যেকটি বিষয়ের সঙ্গে প্রত্যেকটি বিষয়ের অর্থপূর্ণ সঙ্গতি সহ সংশ্লেষণ ও বিশ্লেষণের তাৎপর্যের মধ্যে দিয়ে সবটার মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সার্থক সঙ্গ লাভ করতে পারি এবং মূর্ত করে তুলতে পারি, ততক্ষণে কিছু হবে না। তাই সব জিনিসটার একটা সংকলন চাই, সঙ্গতিশীল বোধ থাকা চাই। সবটা দিয়ে একটা সায়েন্টিফিক হোল, অর্থাৎ বহুর সংমিশ্রণে গঠিত পূর্ণ সামগ্রিকতার আমরা পৌঁছাতে পারব। ঈশ্বরকে জানা যাবে কি করে ঠাকুর? চটজলদি ঈশ্বরকে জানতে চাই। শ্রী ঠাকুর বললেন, ঈশ্বরকে যে যত আপন করে নিতে পারে, সে তত চটজলদি তাকে জেনে ফেলতে পারে। তাই ঈশ্বর হচ্ছে আমাদের সকলের প্রিয়। এমন করে যে নিতে পারে, তার ঈশ্বর প্রাপ্তিতে আর দেরি লাগে না। ঈশ্বর কি তা আমরা বুঝবো কি করে? তিনি কোথায় থাকেন? আকাশে, বাতাসে না ধূমকেতুতে? শ্রী ঠাকুর বললেন, আমাদের অন্তস্থ ধারণ পালনী সম্বেগ যা, আমাদের সত্তাকে যিনি ধরে রাখেন, পালন করেন, পোষণ দেন, তিনি আছেন তাই আমি আছি। আমার সামনে আমার দুনিয়া আছে।
এই ধারণ পালনী সম্বেগ যেমন আমার ভেতরে আছে, তেমনি এই পৃথিবীর মধ্যেও আছে। ওই বাঁশটা, ওই গাছটা, সবকিছুর মধ্যেও তিনি সমানভাবে বিরাজ করছেন, প্রত্যেকের অস্তিত্বকে রক্ষা করছেন। তাহলে তিনি সবকিছুর মধ্যে আছেন। গীতায় আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হৃদ্দেশে মানে আমার বিইংয়ে, সত্তার অন্তস্থ প্রদেশে, সেখানে আছে বাঁচার আকুতি। আর আমরা সকলেই বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই। ভগবান কি সাকার না নিরাকার? কিভাবে উপাসনা করা উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, নিরাকার তো বুঝি না, সেই জন্য আমরা ধরে নিই তিনি সদ্গুরু, ইষ্ট। আর সদ্গুরুর মধ্যেই সমস্ত দেবদেবী নিহিত থাকে। তাই সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। তাই অত এক একটি করে দেবতার পিছনে না ছুটে যদি আমরা সমস্ত নিরাকার ব্রহ্মের উপাসনা সদ্গুরুর মধ্যে খুঁজি, তবে তার মধ্যেই ভগবান মূর্ত হয়ে ওঠেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবারই ওই একই কথা। আমাদের সার্থক সঙ্গতি সম্পূর্ণ করে তুলতে পারি এই ইষ্ট পূজার মাধ্যমে, গুরু সাধনার মাধ্যমে, গুরুর উপাসনার মাধ্যমে জীবন সার্থক হয়ে উঠবে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? শ্রী ঠাকুর বললেন, জীবনের উদ্দেশ্য টু এক্সিস্ট অ্যান্ড টু গ্রো, বাঁচা এবং বাড়া। মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি মানে আপনি যা বলেন, করেন, টু লিভ অ্যান্ড টু গ্রো, বাঁচা ও বাড়া এর মধ্যেই নিহিত আছে। তাই ভগবান ডাকলেই তার বাঁচা বাড়ার, খাবারের, থাকার কোনো কিছুরই অভাব হয় না। ঈশ্বর ডাকলেই সব হবে। তাই জীবনের আর কোনো কাজ নেই। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। সেই জন্যেই আর্যরা অমৃত লাভের জন্য অমৃত অমৃত বলে চিৎকার করে গেছে। আমাদের জীবনেও এই অমৃত প্রয়োজন। মৃত্যুর পারে অমৃত, যেখানে গেলে মানুষ মৃত্যু প্রহেলিকায় ভোগে না। মা মিহস্য মা জহি। শ্রী শ্রী ঠাকুর আমাদের শাশ্বত পথে যা করার তা এই জীবনেই করতে হবে। একজন মহাপুরুষ তো বাস্তবে দেহ নিয়ে চিরকাল বেঁচে থাকবে না। তাহলে তিনি চলে যাওয়ার পর আমরা আদর্শকে ধরে রাখবো কি করে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, তিনি আমাদের মধ্যে বেঁচে থাকেন, তাই তিনি ইমোরাল, অমর, অমর হয়ে থাকেন দুনিয়ার বুকে। আর সৎকর্মের মধ্যেই বেঁচে থাকেন, তাই সৎকর্মের কখনো মৃত্যু নেই। এমনকি সদ ইচ্ছারও মৃত্যু নেই। এই সৎকর্ম কি? সৎ মানে অস্তিত্ব। যে নিজে বেঁচে অপরকে বাঁচাতে পারে, এত বড় সৎকর্মী আর হয় না। শুধু নিজে বেঁচে বেড়ে থাকলাম, আর অপরের কথা ভাবলাম না, ঘরের কোণে বসে নিজে রোজ ধ্যান করলাম, সবাইকে নিয়ে ধ্যান করতে হবে সে কথা বুঝলাম না, তাহলে কিন্তু প্রকৃত ধর্ম হলো না, সংকীর্ণতা তাকে পেয়ে বসেছে। তাই ঠাকুর চান তুমি ফার্স্ট হও, সবাইকে নিয়ে ফার্স্ট হও, প্রত্যেকেই ফার্স্ট হও, তবে তার বিশাল আনন্দ। বহুবার তিনি কথা বলেছেন। আর কোনো কামনা বাসনা নিয়ে ভগবানকে ডাকতে নেই। অন্য কোনো কামনা বাসনা নিয়ে লাভই বা কি আছে? কামনা বাসনা তো একটাই, শুধু তুমি বাঁচো, তুমি আছো আর আমি আছি। তাই তো ঈশ্বর ভজনা।
তাই তো ঈশ্বর প্রাপ্তির লক্ষণ। আর এর জন্যই ঈশ্বর সব দেবতার সমাহারে পুরুষোত্তম গুরুর দরকার। একটা বড় জিনিস আছে, সেটা নিজে আমরা করতে পারি না, সেটা হলো সবটার মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট। এই জন্যে দরকার আচার্য, গুরু, যিনি হাতে কলমে করে শেখাচ্ছেন প্রতিনিয়ত, তার সঙ্গে যুক্ত থাকো। নয়তো একজন আচার্য হলাম আর তিনি একজন আচার্য হলেন, তাতে লাভ হবে না। অন্তর্দ্বন্দ্ব বেড়ে যাবে, মনের ফারাক বেড়ে যাবে। আচার্য ছাড়া কিছুই আচরণ শিক্ষা যায় না, শিক্ষা করা যায় না। তাই আচার্যকে অনুসরণ করতে হবে। শাস্ত্রে কথা বলা আছে, আচার্যই গুরু। তাকে মনে রাখতে হলে আমাদের কি করতে হবে? শ্রী ঠাকুর বললেন, সব কাজের মধ্যে তাকে মনে রাখতে গেলে এলোমেলো চিন্তা করলে চলবে না, স্বাধীন হওয়া চাই। আর স্বাধীন মানে স্বকে অর্থাৎ সত্তাকে ধারণ করা, সত্তার অটুট থাকতে হবে, শাশ্বত চলনে অস্খলিতভাবে চলতে হবে। তাছাড়া আমার প্রফেন্সিটি বা ঝোঁক যেদিকে নিয়ে যায় সেই দিকে যদি হেলে পড়ি, তবে আমরা ব্যালেন্স হারা হয়ে পড়ব, সাম্য ভাব নষ্ট হয়ে যাবে। এই ব্যালেন্স ঠিক রাখার জন্য ইষ্ট গ্রহণ করা প্রয়োজন। নিজে ইষ্ট গ্রহণ করে সুন্দর শাশ্বতী চলনে চলো, অপরকেও পরিবেশের সঙ্গে অনুচর্যা করে শাশ্বতী চলনে এগিয়ে নিয়ে চলো। ইষ্ট মানে কি? ইষ্ট মানে গুরু, সদ্গুরু, আচার্য, যিনি আচরণ করে জেনেছেন। তা না করে যাকে তাকে গুরু করলে হয় না। গুরু গ্রহণ করার প্রথা আমাদের দেশে আছে, এটা একটা মেনটেন্ড হয় কুলগুরু গ্রহণের ভিতর দিয়ে। কিন্তু কুলগুরুর কাছে দীক্ষা তো আর কাউকে ফাইনালে নিয়ে যেতে পারে না। সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়াই লাগে, তবেই জীব উদ্ধার হতে পারবে। আর দীক্ষা মানে কি? দীক্ষা মানে যে অনুশীলনের মধ্য দিয়ে মানুষ দক্ষতা অর্জন করে। দীক্ষা একবার নেওয়া থাকলে একবার নেওয়া যায় বলে সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়া থাকলে আর নেওয়ার দরকার নাই। কিন্তু অন্য কুলগুরু বা অন্য গুরুর কাছে দীক্ষা নিলে অবশ্যই আবার দীক্ষা নিয়ে সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। সদ্গুরু গ্রহণ করলে কি সব কাজে সঙ্গতি আসবে? শ্রী ঠাকুর বলছেন, সঙ্গতি তো আসবেই। তাছাড়া এই সঙ্গতি আনা চাই বাক্যে, ব্যবহারে, আচরণে, কথায়, চলনে, তবেই তার বোধের মধ্যে আসবে। আর আরো সুকেন্দ্রিক হওয়া দরকার হবে। মানুষ যত সুকেন্দ্রিক হবে, যত তন্মুখী হয়ে উঠবে, তত ঈশ্বর প্রাপ্তি সহজ হয়ে উঠবে। তাই এডুকেশন বা শিক্ষা আমাদের দেশে বরাবর ছিল। আমরা যদি ইচ্ছা করি, প্রাণপণে গুরুর সেবা করি, তার কথা শুনে চলি, তবে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি। দ্বীপরক্ষীর ৩য় অধ্যায় কথা শ্রী ঠাকুর বলেছেন। আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর শুনলাম যে ঈশ্বর যে আমাদের দয়া করেন তা আমরা বুঝতে পারবো যখন আমরা তার চলনে চলতে পারবো। ঈশ্বর মানুষ রূপে আসেন আমাদের ত্রাণ করতে। যজন যজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার সঠিকভাবে পালন করলেই আমাদের সমস্ত বিপদ আপদ কেটে যায়। আর ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে আমাদের চলতে হয়। এক মানে প্রধান, আর দন্ত মানে দমন করা। একমাত্র দমনকর্তাই হচ্ছে গণেশ। তিনি খল প্রকৃতি সম্পন্ন মানুষকে নিয়ন্ত্রিত করতে পারে। নাম ধ্যান করতে করতে উৎকৃষ্ট পরিণত হয়। ঈশ্বরকে জানতে হলে আপন করতে হবে তাকে। তিনি সর্বত্র বিরাজমান। ভগবান সদ্গুরুর মধ্যে নিহিত। জীবনের উদ্দেশ্য বাঁচা বাড়ার মধ্যেই নিহিত। তিনি সৎকর্মের মধ্যে বেঁচে থাকেন। গুরু আমাদের হাতে কলমে শেখান আচরণের মধ্য দিয়ে। সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিয়ে দক্ষতা বেড়ে যায়। সুকেন্দ্রী হতে হবে ঈশ্বর প্রাপ্তির জন্য।
খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ থাকুন, নীরোগ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আর এইভাবে আলোচনা করে আমাদের অমৃতের সন্ধানের দিকে পৌঁছে দেওয়ার যে আপনি প্রয়াস করেছেন, তা যেন নিরন্তর প্রয়াস চলে এবং আমরা যেন তাতে সমৃদ্ধ হতে পারি, আমরা ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারি, এই কামনা করি। দয়ালের রাঙা রাতুল চরণে জয় গুরু দাদা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু।